কম মানুষই আছে যে খাসির মাংস পছন্দ করে। খাসির মাংস পছন্দ না করার অনেকগুলো কারণই আছে, তবে একটা কারণ হচ্ছে দুর্গন্ধ। খাসির কিন্তু বাজে একটি স্মেল আসে। খাসির মাংস কিভাবে রান্না করলে বাজে স্মেল আসবে না এবং কালার সুন্দর হবে, দেখতেও লোভনীয় হবে, খাসির মাংস কি মশলা দিয়ে রান্না করলে টেস্ট বাবুর্চির হাতের মতো রান্না হবে, সেই টিপসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কিন্তু দেখবেন। আর আপনারা যেহেতু ভিডিওটা ক্লিক করে ফেলছেন, একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক ভালো আছি। আমরা কিন্তু শুরুতেই একটা মশলা করে নিয়েছি। খাসির মাংস রান্না করতে হলে কিন্তু এই মশলাটা মাস্ট বি, একদমই লাগবে। এই মশলাটা কিন্তু না দিলেই নয়। প্রথমেই কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সংমিশ্রণে একটা পেস্ট করে নিয়েছি। তারপরে কিন্তু খাসির মাংসগুলো অনেক ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে আপনি যেই পাতিলে রান্না করবেন বা যে হাঁড়িতেই রান্না করবেন ওই হাঁড়িতে নিয়ে নেবেন। ভালো করে ধুয়ে নিলে ভালো হবে। প্রথমে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো, যেহেতু এখানে 5 কেজি খাসির মাংস আজকে রান্না করতেছি, তো আপনারা কিন্তু ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে কিন্তু আমি এখানে মোটামুটি আধা কেজির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। আধা কেজি পেঁয়াজ দেওয়ার পর আমরা যে পেস্ট করে রেখে দিয়েছিলাম ওই পেস্টটা কিন্তু ফুল দিয়ে দিবেন। যতটুকু আপনি করে রেখেছেন বা আপনি যতটুকু করবেন অতটুকুই দিয়ে দিবেন, পরিমাণ মতো করে তারপর এখানে দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে পরিমাণ মতো সবটাই দিয়ে দিচ্ছি যতটুকু করেছিলাম। তো এখানে দেখতেই পারছেন আমি দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দেখতেই পারছেন। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিব 2 চামচের মতো, 3 চামচের মতো এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তারপর দিব মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর আমি এখানে যেহেতু আজকে 5 কেজি খাসির মাংস রান্না করতেছি, তো এখানে আমি 4 থেকে 5 চামচের মতো গুঁড়া মরিচটা দিয়ে নিব। তারপর দিয়ে নিব ধনিয়া গুঁড়াটাও মোটামুটি 3 চামচের মতো দিয়ে দিব। এখানে আমি কারি পাউডার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখানে কারি পাউডারটা মূলত অপশনাল হিসাবে আমি রেখেছি। কারি পাউডারটা মূলত সকল ধরনের গরম মশলা থাকে, তো আপনারা তরকারিতেও দিতে পারবেন, এমনিতে মাংসতেও দিতে পারবেন। এটা আমি 3 চামচের মতো এখানে দিয়ে নিয়েছি। পরে যদি লাগে আবার বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, সমস্যা নাই, বাড়িয়ে দেওয়া যাবে। তারপর আস্ত এলাচ আমি দিয়ে দিয়েছি 10টির মতো, দেখতেই পেরেছেন। তারপর তেজপাতা দিয়ে দিয়েছি 4 থেকে 6টির মতো। তারপর আমি এখানে দিয়ে দিব কালো এলাচ 2টি। তারপর দিয়ে দিব জয়ফল 1টি। তারপর স্টার মশলা আমি 1টি দিয়ে দিব। তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে দিব এই পর্যায়ে এসে। তারপর দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেলটা দিয়ে নেবেন। পরে যদি মনে হয় তেলটা কম হয়েছে আবারও দিতে পারবেন, সমস্যা নাই। আমি এখানে মোটামুটি 1.5 কাপের মতো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সকল মশলা দিয়ে। আপনারা চাইলে এখানে টমেটো সসটাও ইউজ করতে পারেন, বা টমেটো সস যদি ঘরে না থাকে টমেটোও দিতে পারেন, কোনো সমস্যা নাই। টমেটোটা আমি এখন দিব না, পরে দিব। তো এখানে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো কি, যে কোনো মশলা যদি আমরা হাত দিয়ে মেখে রান্না করি, ওই হাতের মাখা রান্নাটা কিন্তু বেশি টেস্ট আসে। আপনারা চেষ্টা করবেন যে কোনো মাংসই রান্না করেন না কেন মেখে রান্না করার। তো আমি এখানে কিন্তু পরবর্তীতে আবারও ব্লেন্ডার জারটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি যতটুকু পেস্ট ছিল আর কি। তো আমার যদি পরবর্তীতে লাগে তারপর আমি আবার দিয়ে দিব, সমস্যা নাই, মশলাটা কতটুকু লাগবে। তো আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি, সব কিছু মেখে চেষ্টা করবেন আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য। তবে আমার সময় ছিল না, তাই আমি রাখতে পারিনি, তাই আমি সাথে সাথে চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে আধা ঘন্টা রেখে তারপর কিন্তু চুলায় বসাতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আমি কিন্তু চুলায় বসিয়ে প্রথমেই চুলার আঁচটা একদম বাড়িয়ে দিবেন, যেহেতু অনেকটা মাংস, 5 কেজি মাংস, তো একটু হতে সময় লাগে বা একটু বলক আসতে সময় লাগে। প্রথমে কিন্তু আমি একদম চুলার আঁচ বাড়িয়ে তারপর কিন্তু একটু নেড়ে দিয়েছিলাম। তারপর আবার 2 থেকে 4 মিনিট পর আবারও ফিরে আসছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পারছেন। যেহেতু এখন নিচে দিয়ে ওরকম লাগবে না, যখন নাকি রান্না প্রায় শেষ হয়ে যাবে তখন একটু সাথে সাথে মাংসের সাথে সাথে থাকতে হয়, না হলে লেগে যায়, যেহেতু বেশি মাংস এখানে। তো এখন লাগবে না,
চেষ্টা করবেন ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার জন্য। তো আমি মনে করেছিলাম যে এই মশলাটা আমার হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু সব মশলা আমি আরও 2 চামচ করে নিয়েছি, যেমন হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আরও যাবতীয় যে মশলা ছিল গরম মশলার গুঁড়া আমি আরও 2 চামচ করে লিকুইড করে তারপর আমি এখানে তরকারিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখলাম যে না, হলুদটা একটু কম হয়েছে, লবণটাও কম হয়েছে, জিরাটাও কম হয়েছে, মরিচও কম হয়েছে, সবগুলোই মোটামুটি কম হয়েছিল। তো আমি আরও 2 চামচ করে একটা বাটিতে নিয়ে লিকুইড করে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কম বেশি হলে এরকমভাবে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে লবণটা চেক করছিলাম যে না, লবণটাও ঠিক আছে। আপনারা চাইলে লাস্টে ওঠানোর আগ দিয়ে একটু টেস্টি সলও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। যারা পছন্দ করেন দিবেন, আর যারা অনেকে টেস্টি সল খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে। এমনিতেই এটা টেস্টটা অনেক ভালো আসবে, যেহেতু আমরা সবগুলো মশলা একটু মানে লিটারেলি আমরা ব্লেন্ড করে দিয়েছি। তো এখানে খেতে ভালো লাগবে, আর যেহেতু সাথে সাথে মশলাটা করে দিয়েছি অনেক ভালো লাগে এই মশলাটা। আর মরিচটা একটু পরিমাণ মতো দিবেন, কারণ আমরা যেহেতু পেস্টটার মধ্যে কাঁচামরিচ রেখেছিলাম, তো এই ক্ষেত্রে মরিচটা একটু বুঝে শুনেই দিতে ভালো হবে আর কি। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। ভাবতেছি যে আলু দিব কি দিব না। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করার পর বলতেছিল যে আলু দাও, সমস্যা নাই। তো আমার মোটামুটি 80% হয়ে গিয়েছে। ভাবছিলাম আলু দিব না, পরবর্তীতে না ভাবি যে আলু দিই, আলু দিলে কিন্তু ভালোই লাগে। অন্যান্য মুড়ি দিয়ে বা অন্যান্য ভাত দিয়ে মেখে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো খাসির মাংস আলু দিলে ওরকম একটা ভালো লাগে না। তবে হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি আলু দিয়েই করছিলাম, বেশি আলু দিইনি, 2 থেকে 3টি আলু আমি এখানে দিয়েছিলাম ছোট ছোট করে। একটু বড় সাইজ করে দিয়েছিলাম, এত বড় না এত ছোট না, একটু এরকম মাঝারি সাইজ করে দিয়েছি। আর মাংসের সাথে সবসময় চেষ্টা করবেন আলুটা মানে কখন দিবেন, যখন মাংসটা 90% বা 80% হয়ে যাবে তখন দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আলুটাও ভাঙবে না, তরকারির কালারটাও নষ্ট হবে না, তরকারির কালারটা একদম পারফেক্ট থাকবে। তো আজকে কিন্তু আমার তরকারির কালারটা একদমই পারফেক্ট ছিল। এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে রেখে দিব, যেহেতু আলুটা একটু দেরি করে দিয়েছি। তো এখন ঢেকে রেখে দিব মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো। চলো, আঁচটা কিন্তু একদম ডিম করে দিবেন, যেহেতু এখন মাংসটা আপনার কুক হয়ে গিয়েছে। মাংসটা কিন্তু আমি এখন ঢেকে দিব, আবারও 5 মিনিট বা 10 মিনিট পর চলে আসবো। দেখেন মোটামুটি আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আর বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন, আপনাদের কাছে কেমন লেগেছে আমার মাংসর রেসিপিটা। তো এইভাবে মাংস রান্না করলে আমি মনে করি মানে সবাই হাত চেটে পেটে খাবে, অনেক মজা হবে। তো দেখেন কত সুন্দর করে আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি, 5 মিনিট পর পর বা আধা ঘন্টা পর পর। যেহেতু আমার মাংসটা এখনও হয়ে যাবে, প্রায় কাছাকাছি এরকম হয়ে গিয়েছে, তো এখন কিন্তু তলাতে লেগে যাবে, তাই কিন্তু একটু পরপরই কিন্তু 5 মিনিট 6 মিনিট পরপর কিন্তু আমার নেড়ে দিতে হচ্ছে। তো আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আজকে আমার ভিডিও দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা যদি ক্লিক করে রাখেন, তাহলে আপনাদের কাছে সাথে সাথে আমার নোটিফিকেশন চলে যাবে, আমি যে কোনো ভিডিও ছাড়বো আর কি তখনই চলে যাবে। এখানে প্রায় আমার মাংস রান্না হয়ে গিয়েছে, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। তো এখন বেড়ে নিব, যেহেতু আজকে আমি আমার 2 জালকে দিব, তাই মাংসগুলো দুইটাই সুন্দর করে আমি বেড়ে নিয়েছি। তো আপনারা কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই ট্রাই করবেন এভাবে। আসলে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার কোনো কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাস্বরূপ দেখবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।